বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আকাশ বেরিয়ে গেছে আজকে, তারপরে আর বসিনি। প্রথমে ভাবলাম চলো বিছানাটা পরিষ্কার করি আগে, কারণ একবার যদি তোমাদের সাথে কথা বলতে বসে যাই আর আমাকে সেইখান থেকে নড়ানো খুবই শক্ত ব্যাপার আর কি। একবার বসে গেলে কাজকর্ম অনেকটা দেরি হয়ে যায়, তো ভাবলাম চলো আগে বিছানা পরিষ্কার করব, তারপরে টুকিটাকি একটু কাজ আছে সেগুলো সারবো, তারপরেই বসবো তোমাদের সাথে কথা বলতে। তো যেরকম ভাবে সেরকম কাজ, বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালটা তো অলরেডি শুরু করে দিয়েছি, দেখতেই পেলে বিছানা পরিষ্কার হয়ে গেছে আর ঘর পরিষ্কার। এই ঘরটা মোটামুটি পরিষ্কার, ওই ঘরটা তো পরিষ্কারই থাকে, শুধু একবার বিছানাটা ঝেড়ে নিই কারণ ধুলো টুলো পড়ে ওই জন্য। তো দুটো ঘরই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুধু ঝাড় দেওয়া মোছা এই দুটো কাজ বাকি। আর এই গাছটা দেখলে দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এই ঘরের এই গাছটা এত পরিমাণে ঝাগড়া হয়েছে, তো ঘরের মতো অত ঝাগড়া গাছ রাখা মানে খুব রিস্কি, যদি পোকামাকড় কিছু হয়ে যায়। আর শান্টু সবসময় ওই জানলাটাতেই শুয়ে থাকে গাছটার ওখানে,
তো ওই জন্য গাছের একটা ডাল আর কি যেখান থেকে দেখলাম শেকড় বেরিয়েছে, সেই রকম একটা ডাল কেটে ব্যালকনিতে লাগিয়ে দিয়েছি। আর এটা মোটামুটি একটু হালকা হয়েছে। আর দেখছো এই দিকটায় ঝুঁকে আছে, এটা আবার সূর্যের আলো ওই দিকটাতে পাবে, তো ওই দিকটা আবার হয়ে যাবে, মানে এই দিকটা যেমন ঝুঁকে আছে ওই দিকটা আবার ঝুঁকে যাবে। ওই জন্য আমি একটুখানি এই দিকটা করে দিলাম, যাতে আবার ওই দিকটা আস্তে আস্তে যায়, কারণ ওই দিকটা একদম জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, জানলা দিতে প্রচন্ড অসুবিধা হচ্ছে ওই জন্য। আর হচ্ছে তোমাদের অনেক দিন আগে মানে কতদিন আগে ব্লগ আমার মনে নেই, তো যাই হোক বলেছিলাম একটা নয়নতারা, ছোট নয়নতারা গাছ মরে যাচ্ছিল বলে ঘরে এনে রেখেছিলাম। গাছটা কতটা বড় হয়েছে তোমাদের দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে। এই জন্য বলে মানে একটু কোনো জিনিস দেখবে যে সবে সবে খারাপ হচ্ছে এরকম পজিশনে যখন থাকবে, তখন নিজেদের একটুখানি সেটাকে বেশি কেয়ার নিয়ে ঠিক করে নিতে হয়। সেই রকমই গাছেদের ক্ষেত্রেও আমি দেখছিলাম গাছটা একদম মরে যাওয়ার মতো পজিশনে চলে এসেছিল, আর 2-3খানা পাতা ছিল গাছে। তো আমি তাড়াতাড়ি করে এনে, আর আমি ভেবেছিলাম মরেই যাবে, বাঁচবে আমি ভাবিনি, তো ভেবেছিলাম যাই হোক চোখের সামনে রাখি, ওখানে অত গাছের মধ্যে তো অত কেয়ার করা যায় না। আমি ওই জন্য নিয়ে এসে আর ঘরেতে রেখেছিলাম, এখানে তো রোদ আলো সবই আসে, হাওয়া বাতাস সবই পায়, তো ওই জন্য ঘরে এনে রেখেছিলাম। দেখছি না বেঁচে গেছে আর ঠিকঠাক ভাবে বড় হচ্ছে। তোমাদের সাথে এতদিন শেয়ার করিনি, কারণ আমি ভেবেছিলাম একটুখানি বড় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না ফুল কবে দেবে, আমি ফুলের জন্য গাছের যত্ন করি না সত্যি কথা বলতে। এটা আমার ব্যালকনিতে এরকম অনেক গাছ রয়েছে নয়নতারা, এখনো ফুল দেয়নি, কিন্তু বেশ বড় সুন্দর সুন্দর গাছ, তো ফুল দেবে আস্তে আস্তে, ওদেরও টাইম দিতে হবে। তো আমি ওই জন্য আমার বিশেষ করে ওই সবুজ পাতাটা দেখতে আমার প্রচন্ড ভালো লাগে। আমার একটা মানে আমি যখন মানে প্রচন্ড ভারাক্রান্ত থাকি, মানে মন খারাপ থাকে আমার, আমি এইসব গাছপালা নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। মানে এইসবের মধ্যে থাকলে কি নিজের মনটাও ঠিক হয়ে যায়, আর অন্য সব নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসে না। তো সকালবেলা সব কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে যে কালকে রাত্রিবেলা মা বাবা এসেছিল, তোমাদের আগের ব্লগে বলেছি মা বাবা এসেছিল, চিকেন দিয়ে গেছিল, তো রাত্রিবেলায় চিকেন করে নিয়েছিল। মা বাবাকে বলে একসাথে খাওয়া দাওয়া করে মা বাবা চলে গেছে রাত্রিবেলা, আর আমরা ওই একসাথেই খাওয়া দাওয়া করেছি। আর চিকেনের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম, যদি চিকেন না থাকে তাহলে ডিমটা থাকবে, আর চিকেনের তরকারিতে ডিম সেদ্ধ দিয়ে আর পরের দিন বা সেদিনকেই খেয়ে দেখবে অন্যরকম খেতে লাগে, খুব ভালো লাগে আমার ডিমটা, মানে চিকেনের মধ্যে ডিমটা দিলে ওই ডিমের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, যদি বাই চান্স চিকেন না থাকে তাহলে আকাশকে টিফিনে দিয়ে দেবো আর কি, ওই জন্য। তো সকালে উঠেই চিন্তা ভাবনা করতে কি টিফিন দেবো না দেবো, মানে চিন্তা ভাবনা করতে করতে মাথায় হাত। তো এটা করা থাকলে রাত্রিবেলা কি সকালে টিফিনের ঝামেলাটা থাকে না। তো আমিও খেলাম, আকাশ তো টিফিনে নিয়ে চলে গেল, চিকেন ছিল ওকে চিকেনই দিয়েছি, ডিম দিইনি, তো ওই দিয়ে নিয়ে চলে গেল। আর আমি বেলায় খাবো, ভাতও ছিল কালকে সেটাই গরম করে রেখেছি। আকাশ খেয়ে গেল মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছ ছিল ফ্রিজে ভেজে দিয়েছিলাম, আর আমি বেলায় ওই ডিম রয়েছে ডিম দিয়ে খেয়ে নেবো। আর সানডের জন্য চিকেন করবো, চিকেনটা ফ্রিজে ছিল বের করে রেখে দিয়ে আসলাম, বরফটা একটু কাটুক চিকেন বসিয়ে দেবো। বেসিনে তো এক ডাই বাসনপত্র, বেসিনটাও মানে বেসিন বলছি যে বাসনপত্রও মাজতে লাগবে, তো বিছানাটা আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, না তো অনেক বেলা হয়ে যায়। আর বাইরের ওয়েদারও প্রচন্ড রকম খারাপ, আর আমি চারটি কেচেছি, বললাম না আকাশে সব জিন্সের প্যান্ট ফ্যান্ট ছিল। আর আজকেই দেখছি রোদ, সকালের টাইমটা রোদ ছিল, কিন্তু ওইটুকানি রোদে অত মোটা মোটা জামা প্যান্ট শোকাবে না। তো আমি তাই চিন্তা ভাবনা করছি তো যাবো কি যাবো না, মনে হচ্ছে না বৃষ্টি হবে, এদিকে ভালো মেঘ করে এসছে, মানে কি রকম ওয়েদার বোঝা ভার। একটুখানি বেশ কিছুক্ষণ রোদ দেয়, তারপরে একটু বেলা থেকে বৃষ্টিটা, তার সকাল থেকেই মেঘ করে রয়েছে, মানে কি হবে কে জানে। তার একবার ভিজে গেলে না আবার সেটাকে ড্রায়ার মারতে হবে, তারপরে ঘরে মেলতে হবে। জামা কাপড় তো নষ্ট হয়ে যাবে না অত করলে ওয়াশিং মেশিনে দিলে, সেটাই চিন্তা ভাবনা করছি। আকাশের সাদা শার্ট একটা রয়েছে, এই সবে নীল দিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম, জানি না কি হতে চলেছে। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার সন্টুকে দেখো, আর সন্তু আজ খাবে চিকন,
চিকুন চিকুন মাস্টার চিকুন মাস্টার। চলো আবার রাস্তা দিয়ে আসছি, আমার ফোনে চার্জ নেই, চার্জ হোক, ওই জন্য চার্জে লাগানো বলে আমি হাতে নিয়ে আজকে ভিডিওটা শুরুই করতে পারলাম না। চার্জে ওখান থেকে ওই এর মাথায় রাখা, তো প্লাস্টিক আলমারিটার মাথায়, ওখান থেকে ওখানে সুইচ বোর্ডে চার্জ হচ্ছে, ওই জন্য ভাবলাম ওখান থেকে ভিডিওটা শুরু করি, না তো অনেকটা দেরি হয়ে যাবে ভিডিওটা শুরু করতে, ওই জন্য এত দূরের ব্যবস্থা, না তো হাতে নিয়ে আমার কথা বলতে বেশি ভালো লাগে। 9:30 বাজে, এখনো 10টাও বাজেনি, একটুখানি বসবো, তো এই তাড়াহুড়ো করে কাজ করে না আমি পারি না, আমার হাত পা কেমন কাঁপে। আমি মানে ভোরবেলা উঠবো, আস্তে ধীরে কাজ করবো, ভালো। আমি তাড়াহুড়ো করে সবাই যেরকম করে তারই অনেকটা দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, তো অনেকটা হয়ে যায় সবকিছু 7টায় উঠলে, কিন্তু ওই টেনশন আমার আরো, মানে তাড়াহুড়ো করে করতে হবে, দেরি হয়ে গেছে এই ব্যাপারটা এসে যায়, তো ওই জন্য আরো মানে মাথা ব্যথা চাপ এসে যায়। তো চলো একটুখানি বসি, তারপরে মাকে একটু ফোন করে নিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেবো। তো বন্ধুরা এখন বাজে 11:30, আমার সব কাজবাজ কমপ্লিট, রান্নাঘরে যা করার ছিল সব পরিষ্কার করে বাসন টাসন সব মেজে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। এবার শুধু কাজের মধ্যে বাকি আছে শান্টুকে খাওয়ানো, ওকে টয়লেট পটি করতে নিয়ে যাওয়া। আর তোমাদের যেরকম বললাম এক বছর বৃষ্টি তো হয়ে গেল, বৃষ্টি হবে বলছিলাম তোমাদের, তো বৃষ্টি তো বেশ ভালোই হলো, ঝিরঝির করে আমার সব জামা কাপড় ভিজে তো গেছেই। তো এখন আর ওই জন্য তুলতে যাবো না, এখন একটু বেশ ভালো রোদ উঠেছে, তো 4টে ওই 3:30 4টা পর্যন্ত ছাদে থাক, ভালো করে শুকিয়ে যাক, তারপরে বিকেলের দিকে গিয়ে তুলবো, কারণ এখন তুললে ভিজেই পাবো, তো বেকার তুলে এনে তো লাভ নেই, ওই জন্য তুলবো না, এখন যাবো না আর কি ছাদ থেকে জামা কাপড়টা তুলে এনে শুলে কি নিশ্চিন্তে শোয়া যায়, কিন্তু ওই তুলতে গিয়ে ভিজে জামা কাপড় কি তুলে আনবো বলো, আর মেলবই বা কোথায় অত জামা কাপড়, মোটা জিন্সের প্যান্টগুলো নিয়ে চিন্তা, ওগুলোই তো শোকাবে না। তো যাই হোক, হচ্ছে যে শান্টুকে খাওয়াবো, একটুখানি বসলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর বাসন মাজলে না নখগুলোর এত বাজে অবস্থা হয়, এই সময় মাত্র কেটে গেলাম, একটা নখ উঠে গেছিলো, আর ওই নখ উঠে গেলে না ওই চুল আঁচড়াতে গেলে চুলের মধ্যে আটকে যাচ্ছে, জামার মধ্যে আটকে যাচ্ছে, প্রচন্ড বিরক্ত লাগে। চলে এসো, খেতে হবে।
তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে বিকেলবেলা জামা কাপড় তুলতে যাবো, দেখলেই জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি, কারণ আবার করছে মেঘ। আর আমি দেখতে গেছিলাম বেসিক্যালি যে কি কি শুকিয়েছে আর কি কি শুকায়নি। দেখলাম সবই শুকিয়ে গেছে, শুধু আকাশের দুটো প্যান্ট একদম হালকা হালকা কোমরের দিকটা ভিজে রয়েছে, জিন্সের মোটা মোটা প্যান্ট তো ওই জন্য। আর হচ্ছে যে আকাশের জামা, মানে এবার প্রোগ্রামে গেছিলো আর কি, সাদা জামাটা আমি কি করে মানে ওয়াশিং মেশিনে কেচেছিলাম, কেচে আর সেরকম নোংরা হলে আমি হাতেই কাচি সাদা বা হালকা কালারের কিছু জামা হলে। তো দেখলাম সেরকম নোংরা কিছু হয়নি, ওই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো একটু নীল দেওয়ার জন্য জলেতে ডুবিয়ে আর মেলেছিলাম, সেই জন্য শোকায়নি আর কি। শোকায়নি বলতে ওই কলারের দিকটা ভিজে রয়েছে। তো ঘরে ছোট ঘরের দড়িতে এনে মেলে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছিলো সব পাটছাট করে তুললাম, দেখতেই পেলে। তো বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট, স্নান করে পুজো করে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম যা আমার কসমেটিক্স এনেছে, আমি যখন ইউজ করবো তোমাদের দেখাবো। তো এই যে এই লিপ গ্লসটা দেখতে হচ্ছে, এটা এনেছে। তো ভাবলাম চলো স্নান করে উঠে একটু পরি, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ওই জন্যই পরলাম। তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে, জানিও কালারটা। তো যাই হোক, আর ন্যাকামো করবো না, 1:30 বেজে গেছে। তো এবার খেতে যেতে হবে, কারণ বেশি দেরি করে খাওয়াটা ঠিক না। তো চল খেয়ে দিয়ে নিই। এইদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ তোমাদের, আর দেখাবো কি, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো চলো গোপাল ভাঁড় চালাবো, চালিয়ে বসে এখন খাবো, তারপরে শোবো। তোমাদের সাথে আর বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? আর এই টপটা পরলাম অনেক দিন যাবত পরে, খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম চলো খুঁজতে তো হবে জিনিসটা কোথায় গেল না গেল। তারপরে দেখলাম প্লাস্টিকের আলমারিতেই ছিল, মানে ছোট জিনিস তো এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, জল খাবো, খেয়ে তারপর খেতে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:15। ওই যে ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ। আমি উঠেছি অনেকক্ষণ আগে, বাবা এসেছিল, বাবা এসে সবজিপত্র দিয়ে গেল, কুমড়ো, ঢেঁড়স, পটল, বেগুন এইসবগুলো দিয়ে গেল আর কি। তো যেরকম দিয়ে গেল আমি তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি। বা কালকে মা দিয়ে গেছিলো পুঁই শাক, আজকে দিয়ে গেল কুমড়ো। তো ফ্রিজে ইলিশ মাছের মাথাও কালকে দিয়ে গেছিলো। তো ভাবলাম চলো তাহলে তরকারিটা করেই রাখি, পুঁই শাক, কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে, কারণ রাত ছাড়া আকাশে ভালো করে খাওয়ার মতো সময় হয় না। ওই সকাল আমি উমচম করে ওই অল্প কটা ভাত, মাছ ভাজা বা ডিম ভাজা যা হোক দিয়ে খাইয়ে দিই, খেয়ে বেরিয়ে যায়। তো সকালে তো খাওয়াই হয় না, তো এই রাতেই ওর একটু শান্ত করে ধীরে সুস্থে ভাতটা ভালো মতো খাবে। তো ওই জন্য ভাবলাম এখনই করে রাখি, তাহলে রাতেও আমরা একটু করে খেতে পারবো, আর যা থাকবে দুপুরে আমি কালকে খেয়ে নেবো। তো ওই জন্য বসিয়ে দিয়েছি, যেরম ভাবা সেরম কাজ, একদম কাটাকুটি করে রেডি করে এখানে বসিয়েও দিয়েছি, অলমোস্ট হয়েও এসেছে। চলো দেখাচ্ছি। আমি ইলিশ মাছের মাথা দিয়ে ফার্স্টবার পুঁই শাক করছি, তো আমি অতটা ভালো মনে হচ্ছে না পারবো করতে। তো যাই হোক, চেষ্টা করছি, যা হবে হবে। আর মাছের মাথা দিয়েছি তো এমনিতে একটা ভালো টেস্ট আসবে। আর আমার কাছে কাঁঠাল দানা ছিল, তো কাঁঠাল দানা এরম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আকাশ খেতে চায় না কাঁঠাল দানা, ওই জন্য বেশি দিতে পারিনি, একদম অল্প করেই দিয়েছি। আর দেখতেই পাচ্ছ শাক থেকে জল সব বেরিয়ে একদম হাবুডুবু, আরও জল বেরিয়েছিল, এখন তো তাও একটুখানি মরেছে, দেখতে পাচ্ছ। তো তো বন্ধুরা, এখন বাজে 7:15, আর গা ধুয়ে ভালো করে সন্ধে দিলাম,
দিয়ে এবার চা নিয়ে বসেছি, চা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর সাথে আছে শান্টু, আমার সবসময় সঙ্গী বলতে পারো কি, তাই ও ছাড়া আর কে আছে আমার সাথে বলো তো? আকাশ এই সকালবেলা বেরিয়ে যায়, রাত্রিবেলা আসে, সারাদিন শান্টু আর আমি। তো যাই হোক, এই টাইমটা আমার খুব একটা মানে এনজয়ের টাইম বলতে পারো। 4টার সাথে খুব এনজয় করি এই টাইমটা। আমার মানে চায়ের জন্য বিকেল হবে আর মনটার ভেতর কেমন একটা হতে থাকে, চা 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 এরকম করতে থাকে। রিসেন্ট এটা একটু আগাগোড়ে আমার চায়ের নেশাটা একটু আগাগোড়াই ছিল, রিসেন্ট দেখছি এটা আরও বেড়েছে। তো যাই হোক, কিছু কিছু অভ্যাস নিজেকে প্যাম্পার করার জন্য করা উচিত। তো যাই হোক, চলো আজকের মতো এতটাই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। 7টা 15 বাজে, আর রান্নাবান্না তো দেখালামই, পুঁই শাক তরকারি নামিয়ে নিয়েছি, আর ফ্রিজে ওটা গরম করব। আর ভাতটা শুধু করতে হবে, খাওয়ার আগে আকাশকে মাছটা ভেজে দেবো। আজকে আর রান্নাবান্না সেরকম রাতের দিকের চাপ নেই, অন্যদিন রাতের চাপ থাকে, তো ওই জন্য আমি একদম বাবা দিয়ে গেছে আর আমি বসিনি, সাথে সাথে ওটা নামিয়ে মানে করে নিলাম আর কি, করে নিলাম, মাথা থেকে একটা হেডেক কমে যায়। তো যাই হোক, চলো আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর লাইভ তো আজকে সকালবেলা করে নিয়েছি, ওই জন্য চাপ নেই, লাইভও নেই আজকে। তো চলো, টাটা।